নজর রাখবো যে খবরের দিকে। মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেস এক্স এর রকেট। ইলন মাস্কের সংস্থা তৈরি স্টারশিপ উৎক্ষেপণের 8 মিনিটের মাথায় ভেঙে পড়ে স্পেস এক্স এর রকেট। বিপদে এড়াতে আমেরিকার বিস্তীর্ণ অংশে ব্যাহত বিমান পরিষেবা। 2023 থেকে এই স্টারশিপ প্রকল্প চলছে। ইতিমধ্যে 6টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। এবার ছিল 7ম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেস এক্স এর রকেট এবং ইতিমধ্যেই বিমান পরিষেবা ব্যাহত রয়েছে। মাঝ আকাশে ফের ভেঙে পড়ল স্পেস এক্স এর রকেট। ইলন মাস্কের সংস্থা তৈরি স্টারশিপ উৎক্ষেপণের 8 মিনিটের মাথায় ভেঙে পড়ে স্পেস এক্স এর রকেট। বিপদে এড়াতে আমেরিকার বিস্তীর্ণ অংশে ব্যাহত বিমান পরিষেবা। 2023 থেকে এই স্টারশিপ প্রকল্প চলছে। ইতিমধ্যেই 6টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। এবার ছিল 7ম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং সেখানে 8 মিনিটের মাথায় ভেঙে পড়ে স্পেস এক্স এর রকেট। বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি কারণে ভেঙে পড়লো এবং কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত খবর যে স্পেসএক্স যেটা বৃহস্পতিবার দিন টেস্ট ফ্লাইটের জন্য উড়েছিল, এর সঙ্গে প্রায় 6টা ইঞ্জিন ছিল যেগুলো হঠাৎ করেই ফেল করে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। প্রাথমিকভাবে এটা জানতে পারা যাচ্ছে এবং তার সঙ্গে যে যোগাযোগ সেটা প্রায় 8.5 মিনিট ধরে বন্ধ ছিল, যে কারণে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না যে এই ইলন মাস্কের যে স্পেসএক্স তা ঠিক কি কারণে ভেঙে পড়লো। এবং তারপরে এটা লঞ্চ করেছিল মেক্সিকান বর্ডার টেক্সাসের বোকা চিকা থেকে, এবং সেটা যখন গালফ অফ মেক্সিকোর উপর, মেক্সিকো উপসাগরের ওপর দিয়ে ঘুরছে এবং সেটা পুরোটা একটা বিশ্বের একটা পরিভ্রমণ করত এবং সেখানে 10টা একটা কৃত্রিম উপগ্রহ, দামি স্যাটেলাইট, সেগুলোকে ওই স্পেসএক্স এর মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা ফেলার কথা ছিল, মানে যেটা রিলিজ করে দেওয়ার কথা ছিল। কিন্তু যে মুহূর্তে প্রায় 8.5 মিনিট ধরে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং এটার ইঞ্জিনগুলো ফেল করে বলে যে কন্ট্রোল রুম সেখান থেকে বোঝা যায়, তারপরে এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেসক্রাফটটা পুরোপুরিভাবে ফেইলিওর করে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে তখন যে চপস্টিক বলা হয় তাদের প্রযুক্তিগত পরিভাষায়, সেই প্রযুক্তিগত পরিভাষায় চপস্টিক দিয়ে যে সমস্ত বিষয়গুলিকে উদ্ধার করা সম্ভব তখনই তা উদ্ধার করা হয়েছে। এবং একই সঙ্গে ওই টাওয়ারের যে লঞ্চ টাওয়ারের যে মেকানিক্যাল আর্ম গুলো ছিল, সেই বাহু দিয়ে ওগুলোকে ধরে ফেলা গেছে বলে রিটার্নিং যে বুস্টারগুলি পাঠানো হয়েছিল, সেই বুস্টারগুলোকে ধরে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যায়নি ঠিক কি কারণে এটা ঘটেছে। ঘটনার জন্য সবাই যেটা জানানো হয়েছে টিমের পক্ষ থেকে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে ঠিক কি কারণে এই ব্যর্থতা তা খুঁজে দেখা হবে ওই সংস্থার পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো তোমাকে অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখবো, মাঝ আকাশে ফের ভেঙে পড়লো স্পেস এক্স এর রকেট। এ নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়লো ইলন মাস্কের সংস্থা তৈরি স্টারশিপ উৎক্ষেপণের 8 মিনিটের মাথায় ভেঙে পড়ে স্পেস এক্স এর রকেট। বিপদে এড়াতে আমেরিকার বিস্তীর্ণ অংশে আপাতত ব্যাহত রয়েছে বিমান পরিষেবা। 2023 থেকে এই স্টারশিপ প্রকল্প চলছে। ইতিমধ্যে 6টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। এবার ছিল 7ম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেস এক্স এর রকেট।